এই মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে রংপুর জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। অস্বাভাবিক গরমে শিশু এবং বয়স্ক মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। শ্রমজীবী মানুষেরা কাজ পাচ্ছেন না। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। চলতি মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে রংপুর জেলার জনজীবন অনেকটা অস্থির হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। গত 4 দিন থেকে এই অঞ্চলে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং এই অস্বাভাবিক তাপদাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রিকশাওয়ালা, দিনমজুর এবং ঠেলাগাড়ি চালক সহ এ ধরনের কাজে যার সাথে যারা যুক্ত তারা বিপাকে পড়েছেন, কেননা অনেকেই কাজ পাচ্ছেন না, অনেকেই আবার সামান্য কাজ করে হাঁপিয়ে উঠছেন। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের সংখ্যা কিন্তু এই সময়কালে বেড়েছে। এখানে শিশুদের জন্য 72টি সিট থাকলেও এখানে প্রায় 400 শিশু রোগী বিভিন্ন শয্যায়, বারান্দায় এবং মেঝেতে অবস্থান করছে। বয়স্ক রোগীদের সংখ্যাও বেড়েছে। এখানে বয়স্ক রোগীর সংখ্যা বর্তমানে যে শয্যা সংখ্যা আছে তার 3 গুণ, মেডিসিন বিভাগে অন্তত 3 গুণ রোগী রয়েছে। এদিকে অব্যাহত তাপপ্রবাহের কারণে রংপুর চিড়িয়াখানার পশু পাখিরাও কাহিল হয়ে পড়েছে এবং মানুষ কিন্তু খুব অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছে না। এই ছিল রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে তাপপ্রবাহ পরিস্থিতির সর্বশেষ।